আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? তো ভাই, অনেকে আবার ভাবতে পারেন, এটা আগেই বলে রাখি যে হুজুর হয়তো আমারে এই ভয়েসটা দিতে বলছে বা অনুরোধ করছে। না ভাই, সম্পূর্ণ ভুল ধারণা আপনার। আমি হুজুরকে ভয়েস করে বলছি যে, হুজুর আমি কিছু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। তারা বলে এসব আমল ভুয়া, ভুয়া। ভাই, সেজন্য আমি এসব কথা আরকি হুজুরের কাছে বলছি। হুজুর বলছে যে, ঠিক আছে তুমি বলো ভয়েসে। তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে আগে একটা কথা বলি যে হুজুরের সাবস্ক্রাইবে যারা রয়েছেন ৫৫,০০০ সাবস্ক্রাইবার, কিন্তু তাদেরকে এখন আর খুঁজে পাওয়া যায় না। বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগছে, সেজন্য আমি ভয়েসটা দিতেছি। তারা যারা এই ৫৫,০০০ সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা, আমি প্রথমে ভাবছি জিন, কিন্তু পরে দেখলাম যে না, আপনারা মানুষই। আপনারা মানুষ, কিন্তু আপনারা হুজুরের পর রাগ হয়ে আছেন বা রাগ করে আছেন। কিন্তু আপনার এটা ভুল ধারণা ভাই, রাগ করবেন কেন? রাগ হইলেও কিছু করার নাই হুজুরের। হুজুর যে আপনাদের রাগ হয়ে আছেন এইজন্য যে হুজুর পারলে লাইভে দিন পড়িয়ে আনুক, তারপর আমরা বিশ্বাস করব, তারপর আমরা আমল করব, তারপর আমরা কামিয়াবি হব। এটা ভাই ফাও কথা, ভুল ধারণা, এটা সম্ভব না। কখনোই দিন পড়ির লাইভে তো আসার কথা। আপনার নিজের সাথে আছে এটা যদি কেউ জানতেও পারে, আপনার দফা গয়া হয়ে যাবে আরকি, মানে আপনার নিজের ক্ষতি হবে। আপনার কাছ থেকে তো যাইবই, আপনার ক্ষতি কইরা যাইব। এত সহজ না মিয়া। আল্লাহ নিজেই এদেরকে গোপন রাখছে। এত সহজ মনে করছেন? এখন আমলে কামিয়াবি হন না, এটা বিষয় হলো হুজুরের ভিডিও সম্পূর্ণ দেখেন না আপনারা। আপনারা কি করেন? ওই ভিডিও কেটে টেনে দেখেন। আবার অনেকে ডাউনলোড করে ফেলান প্রথমেই। তারপর হুজুরকে প্রশ্ন করেন, ভাই কেন করেন এইসব? আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আপনাদের কাছ থেকে তো কোনো টাকা পয়সা খায় না। আমি মনে করেন ভাই, একটা ভিডিও না হইলেও ১০-১২ বার বা অনেক কয়বারই দেখি। যখন মন লয়, যখন মনে থাকে না তখন দেখি। কারণ আমি মুখস্থ করি। ঠিক আছে ভাই? মুখস্থ করি, মনে গাঁথি। তারপরে এসব সাধনা হবে। হুজুরের গুরুর কথা আগে মনে গাইত্যা, তারপর মনে চিন্তা ভাবনা করে তারপরে এসব সাধনায় বসবেন। আপনারা কি মনে করছেন এত সহজ নি? সাধনা মানেই হলো অনেক কঠোর পরিশ্রম। সেটাকে বলা হয় সাধনা। আর আপনারা আমল করেন। আমল ঠিকই করেন, কিন্তু মেইন বিষয়টাই তো এখানে ধরা খাইয়া যান আপনারা। আমল করতেছেন। আপনারা খারাপ চিন্তা নিয়ে আমল করেন। প্রতিটা মানুষই খারাপ চিন্তা নিয়ে আমল করেন। আমলের ১ম ধাপ হচ্ছে আপনার নিয়ত। আপনার নিয়ত আগে সাফ হইতে হইব। আয়নার মতন পরিষ্কার। কারণ আপনি আমল করতেছেন, আপনি ভাবতেছেন যে তাকে হাজির করে আমি অনেক কোটিপতি হয়ে যাব। আমি বসে, বসে খাবো। তারপর আমার কাছে স্বর্ণ থাকবে, আ অনেক দামি, দামি বাইক থাকবো, সোনার গাড়ি থাকবো। তারপর তার সাথে ওইটা করবো, তাকে গোলাম বানিয়ে রাখবো। আমি যাই বলবো তাই শুনবে। এটা ভুল ভাই, এত সহজ না। আপনি বন্ধু বানাই রাখতে পারবেন, কিন্তু গোলাম হিসাবে না ভাই। তারা একজনের গোলামি করে, আল্লাহর গোলামি। কিন্তু আপনার বন্ধু হিসাবে থাকবো। আবার অনেকে আমল করে কি, পরিসাধনা করে তার সাথে খারাপ কিছু করবো, তার সাথে সহবাস করবো, তার সাথে, মানে এসব চিন্তা মাথার থেকে ফালাইতে না পারেন, তাহলে আমলে বসবেন না। কারণ এসব চিন্তা নিয়ে আমল করলে সফল হবেন না। কারণ আপনার নিয়ত হইতে হবে ভালো, ভালো নিয়ত। যেরকম আমি আমল করবো, আমার নিজের সমস্যা সমাধান করবো, আমি মানুষেরও উপকার করবো। কিন্তু আপনি যদি খারাপ চিন্তা নিয়ে আমল করেন, আপনি সফল হবেন না। বরঞ্চ কামিয়াবি যদি হনও, তারপর আপনার ওই সমস্যা হবে আপনার। তো আমি যে বিষয়টা বলতেছি যে আমার গুরুজি, আমার রাতের বেলা ঘুম হয় না, সেটা আমি হুজুরের কাছে বলছি। তো বলার পর আমাকে কিছু তদবির দিল, আমল দিল। তো আমল সেখান থেকে আমি ২-৩ টা করছি। মানে আমল না, সেটা হলো টিপস। টিপসটা ব্যবহার করছি। সবগুলো আমি করতে পারিনি, ১টা ২টা করছি। ঠিক আছে? তো আমার চোখে সঙ্গে, সঙ্গে ঘুম চলে আসে, কিন্তু গভীরে যাইতে পারি না। কারণ সবগুলা নিয়ে তো আমি করতে পারিনি ঠিক মতন। সেজন্য হয়তোবা
বলতে পারেন ভাই আপনি রাতে ঘুমান না কেন ভাই? আমার রাতে ঘুম আসবে কেমনে? আমি যার কাছে হাফিজি পড়া করছি, যার কাছে আমি হাফিজি পড়া করছি আমি একজন তুলারাশি মানুষ। তো আমাকে দিয়ে সে মুওয়াক্কেল সূরা ইখলাসের মুওয়াক্কেল আছে, তাকে হাজির করতো। সে আমল করছিল ৪১ দিন। তাকে হাজির করে আমার সঙ্গে বা আমার সাথে নিয়ে আসতো, আমার সঙ্গে। ঠিক আছে ভাই? তো সেখান থেকে আমার কিছু একটা আসর রইছে। আমার গুরুজি, আপনাদের ওস্তাদ। তো সে আমার গুরুজি বলছে ই আমার সাথে আসর আছে। তখন আমি বললাম আমার কিছু আমল দেন। সে আমার আমল দিল হুজুর। তার কাছ থেকে আমি ২ টা আংটি নিয়েছিলাম। লোহে হামজাত তেলেসমাতি আংটি। তো সম্পূর্ণ টাকা আমি দেইনি। ৳২,০০০ বাকি আছে এখনো। ঠিক আছে? আমি বলছিলাম হুজুর আপনি পাঠায় দেন। আমি আ হুজুর বলছিল ১৫-২০ দিনের ভিতর দিয়ে দেবা। তো আমি সেই তারিখে দিতে পারি নাই বা এখন ২ বছর হয়ে গেছে। যেখানে ১৫-২০ দিন কথা ছিল সেখানে ২ বছর হয়ে গেছে। কিন্তু হুজুর আমাকে কখনোই চাপ দেয় নাই যে আ তুমি টাকা-পয়সা না দিতে পারলে ৳২,০০০ ভাই তুমি টাকা দিয়ে দিবা। তা না হলে তোমার কাছে আমি জিন পাঠাইয়া তোমারে তুলে নিয়ে আসবো বা এরকম ভয় দেখায়নি। বা বলে নাই যে তোমার বাড়ি আইসা তোমাকে পুলিশ দিয়ে ধরায় দিব। ঠিক আছে ভাই? আপনারা মনে করেন হুজুরকে আপনারা কি মনে করেন জানি না, কিন্তু সে হুজুর একজন কোরআনের হাফেজ এবং কি মাওলানা পড়াও করছে। আপনারা পেশাব করে পানি নেন না, কিন্তু আপনারা হুজুরের বিষয়ে অনেক কুচিন্তা নিয়ে থাকেন সবসময়। তাইলে আপনারা কামিয়াবি হইবেন কেমনে ভাই? যার কাছে আমল শেখেন তাকে যদি আপনারা অন্য সন্দেহ করেন, সফল হবেন না। এবং কি যারা বলেন যে জিন আছে না পরী আসেনি, আ এই জিন জাতি আসেনি ভাই, আবার অনেকে মনে করেন যে আ বলেন যে মনে মনে ভাবনা চিন্তা করেন যে হুজুর যদি আমাদের লাইভে দেখাইতে পারে, জিন পরী হাজির করে দেখাইতে পারে এবং কি আমাদের বিশ্বাস করাইতে পারে, তাইলে আমরা আমল করব, তারপর কামিয়াবি হব, তারপর হুজুরের সাথে কথা বলব। এটা ভাই সম্ভব না। আল্লাহ নিজেই তাদের গোপন রাখছে এবং কি ঠিক আছে ভাই? এবং কি মানুষের থেকে আড়াল রাখছে। তো আপনাদের মনের যে চিন্তাভাবনা এটা আমারও ছিল, কিন্তু আমি বেশি ধ্যান করি না। যদিও অল্প কিছু ধ্যান করি, কিন্তু অনেক গভীর কথা হুজুরের আ আলোচনা ভিডিও শুনে আমি কথা মানে গবেষণা করি। ঠিক আছে? তারপর আমি এসব কথা জানি। এমনকি আমার নিজের অভিজ্ঞও আছে যে আমি হুজুরের যেহেতু আমলের সাধনায় বসতে পারি নাই, কিন্তু আমি এই যেরকম জিন-পরী আছে কিনা এই সন্দেহটা আমারও আছে। কারণ ভাই আমি একজন তুলারাশি মানুষ। আমার কাছে জিন-পরী সবকিছু হাজির করে ছাড়াইতো। আপনারা এটা বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু খোঁজ নিয়ে দেখবেন। তো আমারই যদি সন্দেহ হয় তাইলে আপনাগো হবে না, এটা স্বাভাবিক বিষয়। এবং কি আমি নিজের চোখে দেখতে পাইতাম ভাই। কথা বুঝতে পারছেন? নিজের চোখে দেখতে পেতাম তাদের। তারপরও আমার সন্দেহ ছিল যে এ কি হয় আদৌ? কিন্তু কোরআন ও হাদিস অবিশ্বাস করলে তো মুসলিম থাকা যায় না বা মুমিন হওয়া যাবে না। কারণ কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ জিন সম্পর্কে অনেকবার বলছে এবং কি সূরা জিন একটি সূরাই আছে। তাহলে আপনারা যদি জিন জাতিকে অস্বীকার করেন, তাহলে আপনি মুমিন দাবি করতে পারবেন না কোনোভাবেই। কোরআনের একটি আয়াতকে যারা অস্বীকার করবে তারা সঙ্গে, সঙ্গে কাফের হয়ে যাইব। তো এরকমভাবে আমারও সন্দেহ ছিল। আমি আবার গেছি বাগানে বা বাঁশবাগানে গেছি। রাত তখন ২টা বাজে। তখন আমি হুজুরের একটি পরিসাধনার মন্ত্র আমি পড়ছি। এমনিতেই পড়ছি। তো পড়ার পর দেখলাম আ ২০ বার কিংবা ১০ বার পড়ার পর এমন একটি সুঘ্রাণ আসলো যেটা বলার মতো না। ঠিক আছে? এবং কি আমার চারিপাশে আ মনে হইল যে আ অনেকগুলো সবাই দাঁড়িয়ে আছে এরকম মনে হলো। ঠিক আছে নি?
ভাই এসব হলো অনুভবের বিষয়। জিন জাতি আছে কিনা এটা যার সাথে ঘটনা ঘটে সে ছাড়া কেউ জানতে পারবে না বা বুঝতেও পারবে না। আপনি যদি মানুষের দ্বারা এসব কথা বলেন মানুষ হাসাহাসি করবে, যে এই গল্প বানিয়ে বানিয়ে বলিস কে, তাই না? এসব হলো নিজের গোপনে রাখা ভালো ভাই। আপনি আরেকজনের কাছে শুনাইবেন বা বলবেন এটা ভালো না, খারাপ খারাপ জিনিস। আর আপনারা কি করেন, হুজুর একটা আমল দিলে সঙ্গে সঙ্গে ওই আমলটা তাড়াহুড়া করেন। না ভাই, তাড়াহুড়া করা যাবে না, অনেক ধৈর্য থাকতে হবে আপনার ভিতর। অর্থাৎ আমল আপনাকে চিল্লানি আমল করতে হইবে। আপনি একদিনে কোনো আমলে কামিয়াবি হবেন না, চিল্লানি আমল করতে হইব, তাইলে মানে ওটা কামিয়াবি হওয়া যায়। কারণ আমি হুজুরের ভিডিও দেখছি সেজন্য বললাম, আপনারা দেখে নেবেন। এবং কি আপনারা ওই যে বিশ্বাস করেন না যে জাদু টোনা কুপুরি খেলাম, ভাই আমি নিজেই জাদু টোনার ভিতরে আক্রান্ত এখন। আপনি বিশ্বাস করলে কি না করলে কি, হুজুরের কিচ্ছু যায় আসবেও না যাবেও না। আমি নিজেই ভাই, আমি জাদু টোনার ভিতর মনে করেন ঘুমাইতে পারি না রাইতে। ঠিক আছে ভাই, আপনাদের সাথে এই ঘটনা ঘটে না যদিও আপনারা বুঝবেন কি, কিন্তু আশেপাশে খোঁজ নিয়ে দেখতে হবে আপনাদের। খোঁজ নিয়ে দেখুন, তাহলে আপনার ইমানটা আরো তাজা হবে, ইমান মজবুত হবে। এবং কি আমার খালাতো ভাই ছিল, আছে একজন, সে আইএ পাস, ঠিক আছে ভাই, আইএ পাস, অর্থাৎ আইএ পাস মানে ছোটবেলা থেকে ভালো সবকিছু পড়াশোনা করছে, কিন্তু এখন বর্তমানে সে এখন পাগল। ঠিক আছে ভাই, পাগল হয়ে গেছে মানুষ। একটা ভালো মানুষ কিভাবে হঠাৎ পাগল হয় ভাই, কিছু না হইলে আমার একটু বুঝান তো। তো এটা তাদের আশেপাশের মানুষ, এটা আর কি করে মানে তাকে মানে পায় নাই, তার সাথে মানে একটা মেয়ে তারে পায় নাই আমার খালাতো ভাই, সেজন্য তার এই মানে পাগল বানাই দিছে। যে কোনো একটা নকশা লেখলেই তো পাগল হয় না, ওই নকশার ভিতরে আপনার মোয়াক্কেল থাকে, অনেক সময় ডাকিনী যোগিনী মানে বিভিন্ন জিনিস থাকে এর ভিতর, তো তারাই মূলত এই কাজটা করে দেয়। একটা নকশা লিখলে শুধু কালির কলম দিয়ে লিখলে যে কাজ হবে বিষয়টা সেরকমটা নয়, এটার ভিতরে মোয়াক্কেল থাকে ভাই। আপনারা বিশ্বাস করবেন, সবকিছু বিশ্বাস না করলে ভাই এসব আমল কামিয়াবি হবেন কেমন, আপনার কাছে বিশ্বাসই থাকে না আপনাদের কাছে। ঠিক আছে ভাই, আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে আমি অবশ্যই সাধনা করব। আপনারা দোয়া করবেন যেন আমার মনের আশাটা পুরো পূরণ হয়। আমলের সময় আপনারা খুব মনোযোগ দিয়ে আমল করবেন এবং কি কোনো চিন্তা ভাবনা নিয়ে আমল করবেন না। মনটাকে স্থির করে, মনটাকে শান্ত করে খুব মনোযোগ দিয়ে পড়বেন, খুব একধিয়ানি। যার জন্য আমল করেন তাকে মনে করবেন যে সে আপনার সামনে দাঁড়াই আছে, সেটা সেইভাবে আর কি আমল করবেন। আর আপনারা আমলে কামিয়াবি হবেন কেমনে, হুজুর বলছে যে হ্যাঁ এই আতর নিয়ে আমল করবেন। আপনি হয়তো বা ওই আতরই আনছেন, কিন্তু দোকান থেকে আনছেন, আনার পর আপনারা কি করলেন, ওইটা এনে আপনার সাধনা করলেন, কিন্তু কামিয়াবি হবেন কেমন, অরিজিনাল আর নকল এটা আপনি চিনছেন? সবকিছুরই এখন অরিজিনাল বা আসল বা নকল সবকিছুই আছে। নকল জিনিস নিয়ে আমল করলে হবেন না কামিয়াবি। আর সত্যি কথা বলতে কি, আমি আমার গুরুজিকে কখনো হারাতে চাই না, এটাই হলো আমার মেন কথা। এখন আপনারা অবশ্যই হুজুরকে সাপোর্ট করবেন যাতে করে আরো নতুন সাধনা দেয়, কারণ ভাই এইসব সাধনা কাউকেই কখনোই পাবলিশ করবে না ভাই, ইউটিউবে ছাড়ে না কেউ ছাড়বে না, হয়তো তারা টাকা পয়সার লোভে বা ইউটিউবটা খুলছে, তারা ওই পয়সা কামানোর জন্য বসে রয়েছে। ঠিক আছে ভাই, কিন্তু আমল তো সহি না, কিন্তু হুজুরের আমল সব সহি। আপনারা হুজুর যেভাবে বলবে সেভাবে করে দেখেন। আপনি মনে করেন এসব লাখ টাকা দিয়েও এইসব সাধনা পাওয়া যাইবে না, বা আপনি পাইলেও সেটা আপনাকে ঘুরাইবে, পিছনে পিছনে ঘুরাইবে, কিন্তু শিখাইব না। এখন গুরুজি আগে বলছিল যে সব উপকারের জন্য দেয়, আমরা দোয়া করি সেই জন্য হুজুরে দেয়, তো সেটাই। اللهم ارحمني برحمتك يا